বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ, এই অধ্যায়ের প্রসারণ সহগ বিষয়ক দৈর্ঘ্য প্রসারণ সহগ পূর্ববর্তী ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। এই ভিডিওয় আমরা তার পরবর্তী অংশ 34 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। আমরা গত ভিডিওয়ে বলেছিলাম দৈর্ঘ্য প্রসারণ সহগের মান আলফা সমান কি বলা যায়, L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ আমরা বলতে পারি, এটা বাংলা ভাষায় বললে, দৈর্ঘ্য প্রসারণ সহগ সমান পরিবর্তিত দৈর্ঘ্য বিয়োগ আদি দৈর্ঘ্য বাই আদি দৈর্ঘ্য গুণ তাপমাত্রা পার্থক্য, এটা বলা যায়। অর্থাৎ কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা জানা থাকলে তাপমাত্রা বৃদ্ধি পেলেও একটি বস্তুর দৈর্ঘ্য কত হবে আমরা সমীকরণ থেকে বের করতে পারবো। T1 তাপমাত্রায় একটি কঠিন বস্তুর দৈর্ঘ্য যদি হয় L1, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করে T2 করা হলে বস্তুটির দৈর্ঘ্য হবে L2 সমান L1 যোগ আলফা ইন্টু L1 T2 মাইনাস T1। অর্থাৎ উপরের সমীকরণটি আর গুণ করা হয়েছে। এখান থেকে পরিবর্তিত দৈর্ঘ্য L2 এর মান বের করা যায়। অর্থাৎ আলফার মান দেওয়া থাকলেই এই মানগুলো বের করা যাবে। পরবর্তীতে বলা হচ্ছে, একটি উদাহরণ দেওয়া আছে, যেটা 290 কেলভিন তাপমাত্রায় থাকা একটি 10 মিটার দৈর্ঘ্যের ধাতব তারকে রোদে ফেলে রাখলে এর তাপমাত্রা পার্থক্যটা আমরা আগে বের করে ফেলি। তাহলে 325 বিয়োগ 290, এটা তাপমাত্রা পার্থক্য, অর্থাৎ T2 মাইনাস T1। এবং এখানে যে পরিবর্তিত দৈর্ঘ্য সেটা আমাদের বের করতে বলেছে, এবং কি অর্থাৎ L2 এর মান চেয়েছে। এখানে আলফার মান দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ 23 ইন্টু 10⁻⁶। অর্থাৎ উপরে সূত্রটা বসালে এবং L1 এর মান 10 বসালে আমরা এই সমীকরণের মান ক্যালকুলেটরে নির্ণয় করতে পারবো। 10.008 মিটার হবে। পরে বলা হচ্ছে, কোন বস্তুর ক্ষেত্রফল বরাবর প্রসারণ পরিমাপ করার জন্য ক্ষেত্রফল প্রসারণ সহগ ব্যবহার করা হয়। এটি গ্রিক অক্ষর বিটা, উচ্চারণে বেটা দ্বারা প্রকাশ করা হয়। T1 তাপমাত্রা ও আলফা ক্ষেত্রফল একটি বস্তুর তাপমাত্রা পরিবর্তিত হয়ে T2 তাপমাত্রায় যায় ক্ষেত্রফল পরিবর্তন। এর আগে বিগত ভিডিওয়ে আমরা দেখেছিলাম দৈর্ঘ্যের পরিবর্তন। এখানে ক্ষেত্রফল পরিবর্তন, তাই দৈর্ঘ্যের L এর জায়গায় হবে A। ক্ষেত্রফল মানে এরিয়া, ইংলিশে বলে A2 মাইনাস A1 বাই A1 ইন্টু T2 মাইনাস T1। একই সমীকরণ, শুধু L এর জায়গায় A এসেছে, সেটাকে বলা হয় বিটা, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ। একইভাবে বস্তুর আয়তন প্রসারণও পরিমাপ করা যায়। তার আগে সমীকরণটার দিকে আমরা তাকাই। আয়তন প্রসারণকে গামা দ্বারা প্রকাশ করা হয়। এটাকে V2 মাইনাস V1 করা হয়েছে, এর জায়গায় শুধু V বসেছে আর বাকিটা সেম, T2 মাইনাস T1, V1 ইন্টু T2 মাইনাস T1 দ্বারা ভাগ করা হয়েছে। এখন বলা হচ্ছে, কোন বস্তুর আয়তন প্রসারণ পরিমাপ করার জন্য আয়তন প্রসারণ সহগ ব্যবহার করা হয়। আয়তন প্রসারণ সহগকে গ্রিক অক্ষর উচ্চারণে গামা দিয়ে প্রকাশ করা হয়। T1 তাপমাত্রা ও V1 আয়তনের একটি বস্তুর তাপমাত্রা পরিবর্তিত হয়ে T2 হওয়ায় যদি আয়তনের পরিবর্তন V2 হয়, তবে নিম্নোক্ত সমীকরণ গামা ইকুয়াল টু V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1 হয়। তবে মজার ব্যাপার হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা থাকলে ক্ষেত্রফল প্রসারণ সহগ বিটা কিংবা আয়তন প্রসারণ সহগ গামা আলাদাভাবে পরিমাপ করার প্রয়োজন নেই, কারণ এদের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটি হলো বিটা ইকুয়াল টু 2 আলফা, গামা ইকুয়াল টু 3 আলফা। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।